আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো বিশেষ করে 2025 সালে তাদের জন্য আজকে একটা টপিকস করা হচ্ছে গ্রামার। এইচএসসি গ্রামারের একটা পার্ট হচ্ছে প্রিপোজিশন আর প্রিপোজিশন। তো এই পার্টটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, তো কিভাবে সলভ করবা আমি একটা প্যাসেজ এখানে উঠে রাখছি অল্প একটু, তো আমি তোমাদেরকে এটা ডিটেইলস ব্যাখ্যা করতেছি। দেখো তোমরা কিভাবে প্রশ্নগুলো উত্তর দিবা। তো তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, আর এখানে যদি তোমার এখানে নরমাল প্রিপোজিশন এসএসসি লেভেলের যে নরমাল প্রিপোজিশনগুলো এখানে থাকে সেগুলো সাধারণত ব্যবহার করা হয় না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে তোমাকে। তো আমি একটা প্যাসেজ লিখে রাখছি, লেখা আছে an honest man is true his word। এখানে এমন একটা শব্দ ইউজ করতে হবে যেটা আগে আপনাকে জানতে হবে যে এখানে কোন ট্রু এর সাথে কি প্রিপোজিশনে বসে। তো দেখলাম an honest man is true his word। এখানে একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি এখানে পিছনের শব্দটা একটু লক্ষ্য করেন, এখানে আছে পসেসিভ। যদি কোনো সেন্টেন্সের গ্যাপের পরে যদি পসেসিভ কিংবা অবজেক্ট ফর্ম থাকে, ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে, সেখানে কি বসে? এখানে কি বসে? টু বসে, অর্থাৎ এখানে টু বসবে। তাইলে আমরা বলতে পারি an honest man is true to his word। একটা ভালো মানুষ চিনা যায়, সৎ মানুষ চিনা যায় তার কথার মধ্যে। এরপর he does not deviate dash the path of honesty। সে কখনো সততার পথ থেকে বিচ্যুত হয় না। হতে থেকে চেয়ে, আমি আবার বলছি, আমাদের বাংলায় যে কারো বিভক্তি আছে বিভক্তির ক্ষেত্রে, অর্থাৎ হতে থেকে চেয়ে এই বিভক্তির ক্ষেত্রে কি বসে? কি বসে? ফ্রম বসে। কি বসে? ফ্রম। তাইলে হি ডাজ নট ডিভিয়েট ফ্রম হবে, এখানে কি হবে? ফ্রম। আর এখানে ফ্রম হওয়ার আরেকটা কারণ আছে, যে শব্দগুলো আপনাকে নেগেটিভ বার্তা দিবে, আপনি কষ্ট বলবে বা খারাপ কিছু বার্তা দিবে, এই শব্দগুলোর ক্ষেত্রে আপনাকে কি বসবে? ফ্রম বসবে। যেমন অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, সাফার ফ্রম কষ্ট ভোগ করা, হ্যাঁ, এসকেপ ফ্রম মুক্তি পাওয়া, ডিভিয়েট ফ্রম বিচ্যুত হওয়া। এখন এরপরটা বললাম হি নোজ দ্যাট, সে জানে যে টু পিচ সত্যিকারের সুখ, কনজিস্ট সবচেয়ে আপনারা গোলমাল পাকাই বলেন এই জায়গাটাতে, এই কনজিস্ট শব্দটার ক্ষেত্রে একটু দেখাই আপনাদেরকে, যদি ক্লিয়ার করার চেষ্টা করি যে কনজিস্ট শব্দটা CONSIST, কনজিস্ট এই শব্দটা আছে, এটা কোথাও অফ বসবে, আবার কোথাও কি বসবে? কোথাও কি বসবে? ইন। এক কোথাও অফ এবং কোথাও ইন। যখন কনজিস্টের সাথে ইন বসে, এটার বাংলা অর্থ কি? নিহিত থাকা। কি থাকা? নিহিত থাকা। আর যখন কনজিস্ট কি হবে? অফ, তখন কি হবে? গঠিত হওয়া। কি হওয়া? গঠিত হওয়া। তো একটা জিনিস আপনাকে এনশিওর করি, যদি এই কনজিস্ট অফ শব্দটা তখনই বসবো যখন যে জিনিসটা দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়। যেমন আমি যদি বলি আমাদের পরিবার 5 জন সদস্য নিয়ে গঠিত, তাহলে আওয়ার ফ্যামিলি কনজিস্ট অফ 5 মেম্বার্স। আমাদের যে পরিবারে 5 জন সদস্য আছে, আপনারা দেখতেও পারতেছেন, ধরতে পারতেছেন, অনুভব করতেছেন। কিন্তু আমি যদি বলি এখানে হি নোজ দ্যাট, সে জানে টু পিচ সত্যিকারের সুখ, কনজিস্ট, এখানে কি হবে? ইন হবে। কি হবে? ইন। কারণ সুখ, অর্থাৎ সত্যিকারের সুখ থাকে সততার উপরে। তাহলে সুখ যে জিনিসটা আছে এটাকে ধরাও যায় না, সহজ